আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আসন সিদ্ধি বা আসনের সিদ্ধি লাভ করার যন্ত্র। আসলে এই আসন সিদ্ধি বা আসনের সিদ্ধি লাভ করার যন্ত্র বা এর পরিপূর্ণ কাজ কি, আসলে কিভাবে করতে হয়, এটা আপনাদের মাঝে পরিপূর্ণ আলোচনা করব এবং ইনশাআল্লাহ এই যন্ত্র বা এই আসনের কাজের বিস্তারিত বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরব, যা আপনারা একবার দেখার পর আপনাদের মনে অস্থিরতা এবং ছটফটানি বেড়ে যাবে এবং আপনারা বাস্তবে বাস্তবসম্মত কাজের যে বাস্তবিক বিষয়বস্তু তা আপনারা উপলব্ধি করতে পারবেন। কথা বুঝতে পারলেন? মূলত আজকের আলোচনাটা তারাই বেশি আগ্রহিত হবে এবং তারাই বেশি অ্যাট্রাকটিভ হবে বা তাদেরই বেশি প্রয়োজন এমন হাজারো ব্যক্তি রয়েছে আমাদের মাঝে, যারা এই কবিরাজি লাইনে, আধ্যাত্মিক লাইনে, তন্ত্র লাইনে, মন্ত্র লাইনে, তদবির লাইনে, যাই বলেন না কেন, মূলত আধ্যাত্মিক জগতে প্রবেশ করার যারা রয়েছে বা প্রবেশ করেছে বা করছে, তাদের একটা বিশেষ সমস্যা সব সময় লেগে থাকে। কি সমস্যা? যে তারা কাজ করলে কাজ হচ্ছে না। এমনও হতে পারে যে এগুলার পিছনে বেশ কিছু রহস্যময় কারণ থাকতে পারে। আপনার পিছনে হয়তো কোনো গোপন শত্রু লেগে গেছে, কিংবা আপনার নিজের আসন শুদ্ধি হয় না, এমনকি আপনার আসনে যে কাজ করেন সেই কাজটা পরিপূর্ণ হয় না। বিশেষ 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 বিষয়বস্তু রয়েছে। তো আসন শুদ্ধি বা কি, আপনি যেই জায়গায় বসে কাজ করবেন সেই জায়গাটা যদি আপনার সিদ্ধ না থাকে বা আপনি যে সেই জায়গাটার সিদ্ধি লাভ না করেন, মূলত এই যে এমন মনে করেন এটা আমার আসন, আমি এখানে কাজ করি, তো এই আসনটা যদি আমার সিদ্ধি লাভ না করা থাকে তাহলে আমার কিন্তু অনেক জিনিস আমি লাভ করতে পারবো না। একটা জিনিস মাথায় রাখবেন, সিদ্ধি আসনে বসে আপনি যেই কাজই করবেন, যেই সাধনাই করবেন, জিন করেন, ভূত করেন, প্রেত করেন, ডাকিনী করেন, যোগিনী করেন, পিশাচিনী করেন, কন্যা পিশাচী করেন, রম্ভা করেন, উর্বশী করেন, পরী করেন, মাদার করেন, কালী করেন, মনসা করেন, যা আছে আর কি, এই লাইনের মধ্যে তো বহুত কিছু আছে। পীর মুর্শিদ নিয়ে যা কিছু আছে, আপনার তো নির্দিষ্ট কোনো পাওয়ার চাই, আপনার তো নির্দিষ্ট কোনো শক্তি চাই, যা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তো এই বিষয়টাই হচ্ছে অন্যতম বিষয়। মূলত এই নকশা, এই যে দেখছেন, এটা কিন্তু আদিকালের আদি প্রাচীন এবং কি বলবো পরীক্ষিত নকশা। আচ্ছা, এই নকশার মাঝে আমি একটা জিনিস লিখতে ছেড়ে দিয়েছি, যদি ওটা লিখে দিতে হবে। এবার নকশাটা পরিপূর্ণ হলো। ঠিক আছে? যে চেনে সে কেনে, যে চেনে না তাকে যদি ফ্রিতেও দেন তার কোনো ফায়দা হবে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তো বিষয়টা একটু এখন আরও ডিটেলসে বলি। এই নকশাটা দেখছেন, এই নকশা হচ্ছে আপনার সেই অস্ত্র, সেই হাতিয়ার, সেই ক্ষমতা, যেটা আপনি আপনার নিজের কাছে নিয়ম মতো রাখলে আপনার আসন সিদ্ধ থাকবে এবং সেই আসনে বসে আপনি যা কাজ করবেন সকল কাজ আপনার সিদ্ধি লাভ হবে। কথা বোঝা গেল? আসন শুদ্ধির হাজারো নিয়ম রয়েছে, তার মধ্যে এটা একটি অন্যতম এবং খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং ফল 100%। এই নকশাটা আপনার মূলত লিখতে হবে। আপনি ভোজপত্রে লিখেন, সাদা কাগজে লিখেন, যেখানে লেখেন, এই নকশাটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, এই নকশার সঙ্গে একটা মন্ত্রর প্রয়োজন। ঠিক আছে? এই নকশাটা মূলত লিখে আপনার এই আসনের নিচে রেখে দিতে হবে। এবার আসনের নিচে রাখার পরে আপনি সেই আসনের উপর বসে যেই কাজ করেন না কেন, যেই কোনো কাজ, আপনার কাজ হতে বাধ্য। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আপনার যে কোনো কাজ হতে বাধ্য, কাজটা হবেই, সিদ্ধি লাভ হবেই। তাহলে এই যন্ত্রটার কাজটা আপনি বুঝতে পারলেন যে আপনার আসনের নিচে এটা রাখতে হবে। কথা বোঝা গেল? এবার আসনের নিচে এটা রাখলেই যে সরাসরি কাজ করবে, বিষয়টা কিন্তু এরকম না।
এর সঙ্গে একটা বিশেষ বিদ্যা রয়েছে যেটা আপনাকে শুদ্ধিকরণ করতে সাহায্য করবে, বা এটার অর্ধেক, এই নকশাটা অর্ধেক আর সেই মন্ত্রটা অর্ধেক। তো সেই মন্ত্রটা কী করতে হবে, পড়তে হবে আপনার পানিতে। এবং এই যে দেখাই আপনাদের মাঝে কিছু কাজের সামগ্রী, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ কিছু জিনিস রয়েছে। আপনারা জানেন যে কাজ করতে গেলে কি কি করতে হয়, তো এই বিষয়বস্তুগুলোর প্রয়োজন। এই জিনিসের উপর আপনাকে পানিটা পড়তে হবে, পড়ে এবার আপনাকে আসনে ছিটাতে হবে, ছিটিয়ে আপনি বসবেন। এই সময় কাজ চলাকালীন সময় আপনাকে কোনো মাইকেলাল নাই যে আপনার কাজে বাধা সৃষ্টি করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার কাজটা স্বয়ংসিদ্ধভাবে মানে হবে আর কি বলে, মানে একদম ডিরেক্টলি অ্যাটাক করবে বা কাজটা কমপ্লিট হবে। এবার কাজের অনেক বিষয়বস্তু রয়েছে। আসনে বসে কাজ করলে কাজ মানে আসনটা খুব জরুরি জিনিস, সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো এখন অনেকেই বলতে পারে যে আপনি মূল কথায় আসছেন না। আমি মূল কথায় আছি এতক্ষণ ধরে। নকশাটা ভালো করে দেখে নেন, প্রয়োজনে স্ক্রিনশট করে নেন, আপনারা প্রয়োজনে লিখে নেবেন। এই নকশাটা আপনাদের কাছে আমি আমানত স্বরূপ রাখলাম, বা আপনারা এই নকশাটা রাখলেন। এই নকশার পরিপূর্ণ কাজটা করতে হলে আমার কাছ থেকেই কিন্তু কাজটা শিখতে হবে, একদম ক্লিয়ার কথা। আপনাদেরকে আমি এই কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে হাতে তুলে দিতে পারলাম না। অনেকে ভাগ্যবান আছে এই নকশাটা লিখে সরাসরি কাজ করলেও কিন্তু আসনে বসে তার ফলাফল লাভ হতে পারে, হবে এমনটা না। কিন্তু এর পরিপূর্ণ যে বিদ্যাটা বা এর পরিপূর্ণ যে বিষয়বস্তুটা, তার জন্য কিন্তু আপনার মন্ত্রটার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো এই আসনের মন্ত্রটার জন্য আপনারা যারা প্রয়োজন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বার দিয়েছি +917364831540। যারা এই লাইনে কাজ করে, এই আসন সিদ্ধিলাভ যদি কেউ করতে চান বা আসন সিদ্ধিলাভের এই বিদ্যা বা এই বিষয়বস্তুটা করিয়ে নিতে চান, উভয় একই হিসাব। আপনারা নিজে হাতে করেন বা আমার হাত দিয়ে করিয়ে নেন। এখানে দুইটা সিস্টেম রয়েছে। যদি আপনার উপর কোনো মানে ব্যক্তি নির্দিষ্ট করে বন্দিশ না লাগিয়ে রাখে, বা আপনার উপর কোনো বন্দিশ না থাকে, বা আপনার আসন ঠিক চলছে কিন্তু আপনি এটাকে সিদ্ধি লাভ করতে চান, তাহলে আপনি নিজেই করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার বা দেখছেন যে আপনার উপর ভিন্ন প্রকারের সমস্যা তৈরি করা হয়েছে, সেই জায়গায় আসন সিদ্ধির প্রয়োগটা আমি আমার দিয়ে এই নকশার কাজটা করতে হবে, এবং মন্ত্রর যে নিয়মটা সেটা আপনাকে আমি পরবর্তীতে তুলে দিতে পারবো। সেটা দিয়ে আপনারা কাজ করবেন, মানে মূলত কাজটা আমার হাত দিয়ে করাতে হবে, আর বাকি অবশিষ্ট বিদ্যাটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে, আপনারা কাজটা করবেন। তো কাজটা যদি শিখতে চান এবং করাতে চান, উভয় ক্ষেত্রে শিক্ষার জন্য এবং করানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা খুবই মারাত্মক এবং মহাফলদায়ক। আপনার এই তন্ত্র মন্ত্র তাবিজ কবজ আধ্যাত্মিক লাইনের জন্য সবচেয়ে উপযোগী একটা বিষয়বস্তু। যদি আপনাদের কাছে না থাকে, আপনার যে শিক্ষা হোক আর কাজ করানো হোক, উভয় ক্ষেত্রে যোগাযোগ করবেন। এটা মারাত্মক বিদ্যা। এই বিদ্যাটার বিকল্প কোনো কথাবার্তা নাই আমার কাছে। শুধু এতটুকুই, কাজ করালে যোগাযোগ করবেন, না করালে না করবেন। তো বিদ্যাটার মূল অংশটুকু এটাই। আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে আসছি, অনেকে এখন ভাবতে পারে যে সরাসরি আমি এখন স্বার্থে বিদ্যা নিয়ে আসছি, কিন্তু একটা সত্য কথা কি বলি জানেন? আপনাদের মাঝে কত আর এই বশীকরণ বিচ্ছেদ, এই জাদু বান হ্যান ত্যান, এইসব বিষয় নিয়ে ভিডিও বানাবো। সরাসরি বিদ্যার উপর আপনাদের মাঝে ভিডিও বানাই, তাইলে তো মজা আসবে। আপনারা সরাসরি বিদ্যার উপলব্ধিটা বুঝতে পারবেন, আপনাদের কাজের প্রতি চাহিদা বাড়বে, আপনারা কাজ করতে সক্ষমতা হবে। আপনার এমন এমন কাজ আছে যেগুলা আপনারা জানেন না, শুনেননি, জানেননি, কাজের মজাটা বুঝবেন কিভাবে। এমনও কাজ আছে, আমি আমার শিষ্যদের মাঝে বলে থাকি অনেকে, এমনও কাজ আছে কোনো একটা রুগী আসছে নাটক করছে, এমন একটা বিদ্যা আছে সে প্রয়োগ করলেন ওর নাটকটা ধরা পড়ে যাবে এবং অলৌকিকভাবে সঙ্গে সঙ্গে তার একটা তাৎক্ষণিক কিছু ঘটে যাবে। এরকম বিদ্যাগুলো কি আপনাদের প্রয়োজন নাই? আছে, কিন্তু আপনারা ওই লাইনে হাঁটতে পারেন না। কথা বুঝতে পারলেন তো? যাই হোক, আসন সিদ্ধি লাভ বা আসন সিদ্ধির কাজ যদি কেউ করাতে চান বা শিখতে চান, উভয় ক্ষেত্রে যোগাযোগ করবেন। এটার কিন্তু বিশেষত্ব রয়েছে। যারা শিখবেন তারা শুধু নিজের জন্যই করতে পারবেন, আর যারা কাজ করে নেবেন তাও ওই নিজের জন্যই আপনার করবেন। আপনাদেরকে কাজ করার এবিলিটির নিয়মটা আমি কিন্তু পারমিশন কখনো দিতে পারবো না। আপনারা নিজের জন্য কাজ করবেন, এই প্লাস পয়েন্টটা আপনারা আমার কাছ থেকে পাবেন। এই বিদ্যাটা শিখলে আপনাদের জীবনের
যেখানে যান আপনি আসনকে সিদ্ধি করে আপনি আপনার কাজ হাসিল করতে পারবেন। তো এটা হচ্ছে মহা ক্রিয়া, এই ক্রিয়ার বিকল্প কথা নাই। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। আমি জানি অনেকেরই মনে কষ্ট লাগছে যে বিদ্যা দেখিয়ে আমি আবার দিলাম না কেন। এই যে ভিডিওর মধ্যে দেখছেন আগরবাতির ধোঁয়া উঠতেছে, এই হচ্ছে বিষয়। আমার এখানে আসনে বসে আমি ভিডিও বানাই। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।